নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন দিয়ে ব্লগটা শুরু করছি। তো প্রতিদিনের মতো সব কাজ তো আপনাদের দেখানো সম্ভব হয় না, তো প্রতিদিনের মতো সকালবেলা কাজটা সেরে নিয়ে আর বিছানাটা পরিষ্কার করতে এলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আর বিছানার চাদরটা আমি উল্টে পেতেছি, কারণ আমার সাদা চাদর ভালো লাগে। তো সাদা চাদর পাততে পারি না, শুধু আমার ছোট ছেলের জন্যে, ও নোংরা করে দেয়। তাই জন্য এই চাদরটা আমার দুরকম কাজে লাগে। তো আপনাদের যদি এই ট্রিক্সটা পছন্দ হয় আপনারা অবশ্যই বলবেন। তো এটা একটা অন্যরকম, একটা চাদরকে দুই রকম করে পাতা অনুভূতি আর একটা আলাদা। একটা হয়তো তোমার বাড়িতে 2-3টে বিছানার চাদর আছে, তো তুমি সেটাকে উল্টে উল্টে পাতলে তখন অন্যরকম দেখতে লাগে। তো আমি মাঝে মাঝে এরকম ট্রাই করি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমার এই ছোট্ট ঘর আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। ছোট্ট ঘরে আমি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর শুধু ছোটো ছেলের জন্য আমি করতে পারি না। ও সব কিছু অগোছালো, এই যে আমি গুছিয়ে রাখলাম, তো ও ঘরে এসে দেখবো যে ও সব কিছু অগোছালো করে দিয়েছে। তো এদিকে আমি একটা তেলাপিয়া মাছ কিনে নিয়েছিলাম, তো সেই মাছটাকে এখন কাটবো। আমি কাটতে পারবো না বলে শাশুড়ি মাকে বলেছি যে তুমি একটু কেটে দেবে। তো ওটা দেখিয়ে রেখে দিয়ে আর আমি এসেছি তাড়াতাড়ি করে একটু সবজি কেটে নিয়ে আর বটিটা দেবো। আমার শাশুড়ি মা আবার একটু মাছটা কেটে দেবে। তো আমার ছোট্ট ঘর আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন। আপনাদের সামনে প্রথম আমি আপনাদের দেখালাম ঘরটা, আমি এর আগে কোনো দিন ঘরটাকে দেখাইনি। তো ছোট্ট ঘর আমি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যাদের বাচ্চা আছে তারা তো জানেন যে কতটা কীরকম হয়, গুছিয়ে রাখলে সেই জিনিসটা আবার নোংরা করে দেয়। তো রাখার চেষ্টা করি, এবার যদি না বাচ্চারা করতে দেয় সেটা তো আলাদা ব্যাপার। তো এদিকে আমি সবজিপাতি কেটে নিচ্ছি, আর সন্ধ্যাবেলা আছে মেলা, খুব একটা রান্না বান্না করবো না, মেলাতে গিয়ে খেতে হবে। তো এদিকে আমার ছেলে মাঝে মাঝে আসছে আর পিছন থেকে আমার সাথে একটু একটু করে কথা বলছে আর পালিয়ে যাচ্ছে। তো খুব দুষ্টু হয়েছে ও। আমি সবসময় ওকে চোখে চোখে রাখার চেষ্টা করি, কারণ বাইরে রাস্তাতে চলে যাওয়ার চান্স আছে। তো ওই জন্য গেটটা দিয়ে রাখি যাতে না বাইরে যেতে পারে। বাইরে চলে গেলে তো গাড়ি আসছে, কোথায় কি হয়ে যাবে না হবে, তো ওই জন্য আমি বাইরে যেতে দিই না খুব একটা। আর গেলেও আমাদের হাত ধরে ধরে নিয়ে যাই, নাহলে এখন যে গাড়ি যা খুব স্পিডে চলে, ছোট বাচ্চাদেরকেও মানবে না। তো এদিকে আমি সবজিপাতি কেটে নিয়ে আর ওর ঠাম্মিকে দিলাম, বললাম যে তুমি একটু মাছটা কেটে দাও, নাহলে এই কাঁটাযুক্ত মাছ আমি খুব একটা ভালো কাটতে পারি না, হাত পা কেটে যাওয়ার চান্স আছে। ওনারা পুরানো দিনের মানুষ, ওনারা সব কিছু ট্রিক্স জানে যে কেমন করে কাটতে হয় কী হয়। তো আমি সব রকম মাছ কাটি, তবে এটা আমি বললাম যে তুমি কেটে দাও। তো এদিকে আমি আমার শাশুড়ি মা ভালো করে মাছটাকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে আর মাথাটা কেটে নিচ্ছে। মাথাটা কেটে নিয়ে মাথার একটা তরকারি করব, ওই জন্য মাথাটাকে কেটে নিল। আর এদিকে পেটি করে নিচ্ছে। তো মাথা পেটি করে নেওয়ার কারণ যে এটা রিং পিস হলে ওটা ঝুলে যায়, ওই যে পেটটা হয় না ওটা ঝুলে যায়। তো ওই জন্য বললো যে এরকম করে পিস করব, যেহেতু মাছটা একটু বড় মতো আছে। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটা কর। তো উনি ওনার মতো কেটে দিচ্ছে, আর আমি এদিকে বসে বসে দেখছি কেমন করে কাটছে। আগেকার মানুষদের কাজ অন্যরকম, আমাদের থেকে অনেক ভালো, অনেক সুন্দর কাজ করে বা পরিষ্কার পরিচ্ছন্ন। সেগুলো তো আমরা পারবো না, ওদের দেখে দেখে শিখতে হবে। তো সব কিছু ওদের দেখে দেখে শেখা, মা, কাকিমা, তারপর শাশুড়ি মা, এদের দেখেই তো সব কিছু শেখায় আমাদের। তো ওইগুলো মন দিয়ে আমি দেখছিলাম যে কেমন করে কি করছে। আর এদিকে মাছ ভাজতে চলে এসেছি, আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছিলাম। তো এদিকে পুড়ে গেছে, একটু ভাজতে ভাজতে একটু উড়ে গেছে। তো কড়াই হয়ে গেছে, কড়া করে ভাজা হয়েছে, পুড়ে যায়নি, কড়া করে ভাজা হয়েছে। আর আমরা একটু কড়া করে মাছ ভাজা খাই। অনেকে দেশি মাছ কি হয়
হালকা করে ভেজে তরকারি করে, বললো যে টেস্টটা খুব ভালো হয়। তো আমার মনে হয় যে কড়া করে ভাজলে তরকারির টেস্টটা সুন্দর হয়। তো যে যার টেস্টের ওপর সে তার জিনিস ডিপেন্ড করবে। তো আমার তো ভালো লাগে, আমার টেস্টের এরকম লাগে যে ভালো করে কড়া করে ভাজলে ভালো লাগে। তো এদিকে পটল আলু কেটে নিয়েছি, নিয়ে তরকারি পাতি করেছিলাম, আর একটা বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম। তো আর বেশি কিছু করিনি, কারণ বিকেলবেলা তো মেলাতে যেতে হবে। আর এদিকে ছেলে খেলা করছে, তো ও চারিদিকে হেঁটে হেঁটে খেলা করছে। ওর বাবা জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছে, ওই জন্য ভালো খেলা করতে পারে। তো ওইদিকে ও খেলা করছে, আর খেলাধুলা করে নিয়ে জামা প্যান্ট পরে নিয়ে এসেছি মেলাতে। তো মেলাতে এখানে এই যে পাথরের ঠাকুর, এটা নিচের মাটির নিচেতে খুঁড়ে পাওয়া গেছে। তো এই ঠাকুরটা নারায়ণ বলা হয়। তো এখানে সবাই পুজো দেয়, বা এখানে এই পূজা উপলক্ষে মেলাটা হয়। তো এর মাহাত্ম্য আছে নিচে থেকে এই যে ঠাকুর পাওয়া। তো ওই জন্য সবাই এই ঠাকুরকে খুব বিশ্বাস করে। আর এই ঠাকুরের কোনোদিন মন্দির করা যায়নি না, যে কেউ আর করতে গেছে, না হলে এত কিছু হচ্ছে কিন্তু মন্দির করতে পারছে না। এত কিছু হচ্ছে মন্দির করতে পারে না, সবই পারে, কিন্তু ঠাকুরের এমন মাহাত্ম্য যে করতে দিচ্ছে না। সেটা সব ভগবানের লীলা, আমরা আর বলে কি হবে। তো ভগবান যা চাইবেন তাই তো হবে, আমরা জোর করে কিছুই করতে পারবো না। তো এদিকে মেলাতে একটু ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে ফুচকা দোকান, লস্যি, তারপর ঘুগনি দোকান এসব বসেছে। আর এদিকটা স্টেজ হয়েছে, মেলার অপোজিট দিকটা স্টেজ হয়েছে। তো কীরকম একটা লাগছিল, মেলা একদিকে, মেলা স্টেজ একদিকে। তো গ্রামের দিকে মেলা আপনারা দেখেছেন কি জানি না, তবে গ্রামের দিকের মেলা খুব অন্যরকম মতো হয়। আর এই ভিডিওটা কদিন আগের ভিডিও। তো গ্রামের দিকের মেলা কেমন হয় আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম একটু। তো এটা পয়লা বৈশাখের পরপর মেলাটা হয়েছিল, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি ভাবলাম যে আজকে শেয়ার করি আপনাদের সাথে। এদিকে স্টেজে প্রোগ্রাম চলছিল, প্রোগ্রাম তখন চলেনি, গান বাজছিল। তারপরে আসার সময় দেখলাম যে একজন গান করছিল, আর এমনি সব কিছু চেকিং করা হচ্ছিল ফাংশন হবে বলে। আর এদিকে স্টেজটা খুব সুন্দর লাগছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর কারা সব স্পন্সার করেছে সেইগুলো নামগুলো ডাকছিল, আমরা এইগুলো লাইটিং হচ্ছিল, ছেলেকে একটু দেখাচ্ছিলাম, নিজেরাও উপভোগ করছিলাম। পরে আমাদের মেনলি একটু ঘোরা, একটু খাওয়া দাওয়া, মেলা মানেই তো এই খাওয়া দাওয়া ঘোরা এই সব কিছু। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন যে আমাদের গ্রামের দিকের মেলা কেমন লাগে। এর আগে দেখিয়েছিলাম আমার বাপের বাড়ির ওখানে গ্রামের দিকের মেলা কেমন লাগে। তো এখন দেখাচ্ছি আমাদের এখানে মেলা কেমন। তো আরও বড় বড় মেলা হয়, তো সেখানে আপনাদের দেখানো হয়নি। তো যদি সৌভাগ্য হয় আমার দেখানো, তো আমি একদিন দেখাবো। তো এদিকে মেলার ভেতরে যাচ্ছে এখন, এদিকে রোল ভাজা হচ্ছে, রোলটা আর দেখালাম না। আর এদিকে ফুচকা মাখছে, তো আমরা খাবো ফুচকা। আর আমার ছেলে এদিকে দাঁড়িয়ে আছে, আর ও বাবা দাঁড়িয়ে আছে। তো প্রচণ্ড গরম পড়েছিল, একদম এত ভিড় আর প্রচণ্ড গরম, ভালো লাগছিল না, যেন মনে হচ্ছে বাড়ি গিয়ে একটু ফ্যানের হাওয়া খেলে খুব ভালো লাগবে। তো আমি এদিকে ফুচকার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি, আমাকে কখন ফুচকা দেবে। আর মেয়েরা তো ফুচকা প্রেমী, তবে খুব একটা আমি ভালোবাসি না, জানেন, ভালো লাগে তবে খুব যে ফেভারিট সেটা নয়, তবে খাই। মেলাতে গেলেই তো ফুচকা খেতে হবে, সত্যি কথা। মেলাতে গিয়ে আমি ফুচকা না খেলে বাড়ি আসবো না। ফুচকা ঘুগনি এইসব মেলার খাবার যদি না খাই, যেন সময়ের যে মেলাটা যেন আমার ঘোরা হলো না, এরকম মনে হয় যে মেলাটা কেমন কাটলো।
ফুচকা ঘুগনি যদি না খেলাম। তো ফুচকা ঘুগনি এইসবগুলো তবে না খেলে আমার ভালো লাগে না, আর রোলটাও না খেলে আমার অসম্পূর্ণ বলে মনে হয়। আর এদিকে আমার ছেলেকে একটা শুকনো ফুচকা দোকানদার দিচ্ছে, তো ও তো যেহেতু ঝালটাল খাবে না, তাই জন্য ওকে তো একটা দিয়ে ব্যস্ত করে রাখতে হবে। ও সব কিছুই খেয়েছিল, তবে বেশ ঝাল ঝাল করছিল। সব জিনিসটা তো ঝাল, ওর জন্য ঝাল ছাড়া কি বানিয়ে দেবে অত ভিড়ের মধ্যে। তো আমার ছেলে এদিকে মহা আনন্দে খাচ্ছে, আর আমি এদিকে মহা আনন্দে খাচ্ছি। তো ভালো হয়েছিল, টেস্টটা খুব ভালো ছিল। তবে মেলার ফুচকা এত সুন্দর হয় জানতাম না, খুব খারাপই হয় মেলার ফুচকা, তবে তাও আমরা খাই। তো এদিকে ওর বাবা ছেলের সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, দৃশ্যটা ভালো লাগলো। আর এদিকে চারিদিকে খেলনা আমার ছেলে দেখে দেখে যাচ্ছে। এদিকে চপ ভাজা হয়েছে, বেগুনি ভাজা হয়েছে রাস্তার ধারে। এদিকে নানান রকমের খেলনা, সব গাড়ি টাড়ি এসব লাইন দিয়ে সব পাতা ছিল। আর চারিদিকে সব খেলনা, ব্যাগের দোকান, খেলনার দোকান, আর বেলুনের দোকান, সব বাচ্চাদের খেলনা টেলনা এসব। আর বিশেষ কিছু দোকান নেই দেখার মতো। তবে আমার ছেলেকে দেখাচ্ছিলাম তুমি কোনটা নেবে বলো, তো ও আলটিমেট কিছু দেখাতে পারলো না যে কিছু কি নেবে। তো ও কিছু নেয়নি এই দিন খেলনায়। সবসময় মেলাতে গিয়ে আমি খেলনা দেওয়ার চেষ্টা করি। আর পাশে একটা দোকান বসেছিল, তো ওই দোকানটা খুব ভালোবাসার একটা দোকান। ছোটোবেলায় এইটা না হলে আমার চলতো না, হাতে মেহেন্দির মতন একটা ছাপ তুলে দিত। তো এইটার জন্য ছোটোবেলায় অনেক বায়না করতাম, এই জন্য আর স্মৃতি জড়িয়ে আছে। তো যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর এই যে ছোট্ট যে দোকানটা, এর পেছনে অনেক আবেগ আমাদের জড়িয়ে আছে আমাদের পিছনে। তো এটা না হলে আমাদের মেলা ছোটোবেলায় হতো না। আর এই দোকানটা এখন বিক্রিই হয় না। লাইটের লোক এসেছে, টাকা দিচ্ছে, তো বলছিল আমাদের বিক্রি হয়নি, কি টাকা দেবো আমি তোমাদের। তো এদিকে চপ বেগুনি কিনেছি, বাড়িতে যাবো। টাটা।